এমন সময় একজন মুসল্লি, এই মুসল্লি ঠিক টাইমে মসজিদে যায় না, জুমার খুতবাও শোনে না, আবার এই মুসল্লি ওয়াজের মাহফিলেও আসে না, রাস্তাঘাটে ঘুরে। আছে না নাই? যেমন বাস্তব একটা নমুনা দেখাই, আপনাদের এলাকায় হয় কি জানি না, মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার পরে লাশের পাশে বসে কোরআন পড়ে, এরকম মানুষ আছে না নাই? আবার গিয়া মসজিদের হুজুর বা মাদ্রাসার হুজুরকে ডাক দিয়ে বলে, ও হুজুর, ছাত্রদের আমার বাপ মারা গেছে, কোরআন পড়ব, আমার মা মারা গেছে, কোরআন পড়ব। হুজুর যদি বলে না, এটা করা যাবে না, উনি বলে কি, আমি কি টেহা দেই না? কি ঠিক কিনা? আমি কি টেহা কম দেই? আমার বাপ মরে গেছে, মা মরে গেছে, কোরআন শিব পড়বো, ও হুজুর ছাত্র দিবা না কেন? ঠিক কিনা? তো কোরআন শিব পড়াটা কি খারাপ কাজ? তো উনি তো ভাবতেছে কি, আমি তো ভালো কাজই, আমি তো কি করতেছি, ভালো কাজই করতেছি। অথচ আল্লাহ তাআলা বলছেন এই শ্রেণীর মানুষের আমলই দুনিয়াতে ক্ষতিগ্রস্ত, অথচ এই লোকটা ভাববে আমি ভালো কাজই করতেছি। কাজটা ভালো না, ইবাদত মনে করে করতেছে। এরপরে দেখবেন এক শ্রেণীর মানুষ আছে, মানুষ যখন মারা যায়, জানাজার লাশ সামনে, জানাজার কি লাশ সামনে, মানুষ বক্তৃতা দিতেছে, আছে না নাই? বর্তমানে দেখবেন রাজনীতি করার আর জায়গা পায় না, রাজনীতিক নেতারা লাশ সামনে নিয়ে রাজনীতি করে, ঠিক কিনা? রাজনীতিক নেতাদের হায়রে বক্তব্য, লাশ সামনে নিয়ে, এই আসিন সেই আসিন, উমুক আসিন তুমুক আসিন, জুড়ে কোন আছে না নাই? তা আমরা শ্রোতারা মনে করতেছি এ তো মুর্দার গুণ কীর্তন করতেছে, ভালো কথাই বলতেছে, কাজটা তো ভালো, কাজটা কি ভালো, তাই না? অথচ এই মুসলমান যদি জানতো তাহাবাত আমালিকুম, আমার জীবনের সব আমল বরবাদ হয়ে যাচ্ছে, মরার পরে আমি আমল নিয়ে কবরে যাইতে পারবো না, এই মুসলমান জীবনেও লাশ সামনে নিয়ে বক্তৃতা দিত না। এই নেতা জীবনেও, এই নেতা সাহেব লাশ সামনে নিয়ে বক্তব্য দিত না। যে নেতা সাহেব লাশ সামনে নিয়ে বক্তব্য দেয়, তাহাবাত আমালিকুম, তার জীবনের আমল বরবাদ। এখন নেতা বাদ দিলাম, সামাজিক মাধ্যম আছে না, ওনারা বক্তব্য দেয় কিনা? কোনো বক্তব্য চলবে না, শুধুমাত্র যিনি জানাজা পড়াবেন তিনি বলবেন, তার যদি পরিবার পরিজনের কেউ থাকে তিনি দাঁড়ায়া বলবেন, ইমাম সাহেব বলে দিবেন যে মরহুমের পক্ষ থেকে তার বড় সন্তান, ছোট সন্তান, অমুক সন্তান আছেন, উনি বক্তব্য রাখবেন। উনি বলবেন কি, যে দাঁড়ায় বলবেন, আমার বাপ, চাচা, জেঠা, দাদা, খালু, ফুফা মারা গেছে, আপনারা সবাই জানেন, আপনাদের সাথে উঠা বসা করেছে, আল্লাহর হস্তে ওনাকে মাফ করে দিবেন। এক। দুই, ওনার কাছে যদি কোনো টাকা কেউ পয়সা পান, এখন হাত তুলেন, আমি দিয়ে দিব। কি বুঝেন নাই কথা? তা না করে আমাদের বদমাশের ঘরে বদমাশেরা করে কি, আমার আব্বা মরে গেছে, আপনাদের সাথে চলছে, মাফ করে দিন। যে টাকা পয়সা লেনদেন থাকলে যদি দেওয়ার মতো হয় আমাদেরকে জানাবেন, দিয়ে দিমু, আর না জানাইলে মাফ করে দিবেন। এই বদমাশের ঘরে বদমাশ। এখন যদি কেউ খাড়াইয়া কয়, তোমার বাপ, তোমার বাপের কাছে আমি 10 লাখ টাকা পাই, হ্যাঁ কই যাইব? লাশ ফালাইতে যাবো, মাড়ি দিতাম না এটা রে। কি ঠিক কিনা? আল্লাহ নবী তো তাই করতেন। এই কেউ কি টাকা পাও, লেনদেন কেউ কিছু পাও? একজন হাত তুলছেন, হুজুর আমি এত দিরহাম পাই। নবী বলছেন মাফ করে দেওয়া যায় না? কয় না। এখন রাসূল বলছেন তাহলে জানাজা হবে না, যতক্ষণ পর্যন্ত পরিশোধ না হবে ততক্ষণ পর্যন্ত জানাজা হবে না। তার পরিবারের পক্ষ থেকে কে আসো, পরিবারের পক্ষ থেকে এসে বলছে হুজুর দেওয়ার মতো সামর্থ্য নাই। তখন একজন এসে বলছে, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, হুজুর আমি তার পরিবারের, তার সন্তানকে এত দিরহাম দিয়ে দিলাম, এই দিরহামের মালিক এখন সে হয়েছে, আমি দান করে দিছি, এটা আমারে ফেরত দিতে হবে না, এখন এটা ওকে দিয়ে পরিশোধ করতে বলেন। পরিশোধ করা হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজা পড়াইছেন। আর আমি আর আপনি কি করতেছি, যে পাওনাদার থাকলে পরে জানায়েন, আমরা সাধ্যমতো দিয়ে দিব। এটা বাইল কথা। কি কথা? লাশ সামনে নিয়ে ঠাস ডাসা একদম টাটকা একটা মানুষকে বাইল দিতেছে
যা কেউ পাওনাদার থাকলে আম করে দিয়ে দিবেন। আমার মুসলমান ভাইরা বন্ধুরা, শুধু তাই নয়, লাশ জানাজা কোথায় পড়ানো হয়? মসজিদের সামনে খোলামেলা একটু জায়গা থাকে, সেই খোলামেলা জায়গার মধ্যে জানাজা পড়ানো হয়। লাশ মসজিদের সামনে আনা হয়েছে। এমন সময় একজন মুসল্লি, এই মুসল্লি ঠিক টাইমে মসজিদে যায় না, জুমার খুতবাও শোনে না। আবার এই মুসল্লি ওয়াজের মাহফিলেও আসে না, রাস্তাঘাটে ঘুরে। আছে না নাই?